সেদিন আমি নিজেকে দিয়ে যাব নিজেকে দিয়ে যাব জগৎ কাঁদাইব ভক্তির চরণ ধুলা ভক্তির চরণ ধুলা আমি ঘোরাঘুরি যাব আমি নিজেকে রে জগৎ কাঁদাইব ও ভক্তের চরণ ধুলা ও ভক্তের চরণ ধুলা আমি গড়া গড়াগড়ি দেব আমি নিজে কাঁদিব সেই দিনে নিজে কাঁদিব আমি জগতে কাঁদাইব এটা ধারানি আমার গোবিন্দ কৌল প্রভু যতক্ষণ পর্যন্ত তুমি নিষ্কিঞ্চন ভক্তির কৃপা না পাবে ততক্ষণ পর্যন্ত তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারবে না প্রভু। হরি বল। আমার ভগবান ভক্ত খুঁজতে লাগলেন, কোথায় আমি নিষ্কিঞ্চন ভক্ত পাবো? হরি বল। দেখুন ওই হস্তিনাপুরে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে তখন ওই দুর্যোধন ভীষ্মকে বলেছিল, প্রভু দাদু ও দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু বল, তুমি যদি ইচ্ছা করো তুমি উঠতে পারো, আর তুমি যদি ইচ্ছা করো তুমি বেঁচে থাকতে পারো। ও দাদু তুমি সকল কিছু তো জানো, তাহলে তুমি এটা জানো না কি করে ওই পঞ্চপাণ্ডব মারবি মরবি? তুমি আমারই খাও আমারই পড়ো, তুমি কি এটা জানো না? তুমি এটা আমাকে বলতে পারো না কি করে তাদের পঞ্চপাণ্ডবকে আমি মারতে পারবো? বিশ্বদেব মনে মনে দুঃখ পেলে, দুর্যোধন তুই আজ আমাকে খাওয়ার ঘোটা দিলে, কার খাওয়া কি খাওয়াইলে? ঠিক আছে, আজকে রাত 12টার সময় তোর স্ত্রীকে আমার ঘরে পাঠাবি, অরিব আমি বলে দেব তাদের কি করে মৃত্যু হবে। অরিব যখন এই কথা বলল, এদিকে দুর্যোধন তার স্ত্রীকে বলল, শোনো আজকে দাদুর ঘরে রাত 12টার সময় যাবে, দাদু বলে দেবে কি করে ওই পঞ্চপাণ্ডবের মৃত্যু হবে। দুর্যোধনের স্ত্রী বলল, না আমি যেতে পারবো না, যে কোনোদিন বিবাহ করিনি,